আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে বনলতা সেনের নাটোর শহরে স্বাগত। আজ আপনাদের নিয়ে যাব নাটোর উত্তরা গণভবন দেখানোর জন্য, যেটার প্রতিষ্ঠাতা ছিলেন রাজা দয়রাম রায়। তো সেখান থেকে কি করে উত্তরা গণভবন নামে পরিচিত হলো, এটাই আজকে আপনাদের আমি তুলে ধরব। দয়রাম রায় তার থেকে মোটামুটি প্রায় 7 জন রাজা পরিবর্তন হয়েছেন এই উত্তরা গণভবন তথা রাজবাড়িতে। 1972 সালে এই রাজবাড়িকে উত্তরা গণভবন নামে নামকরণ করা হয়। 1935 সালে প্রায় 43 একর জমির উপরে দীঘাপতিয়া রাজবাড়ি প্রতিষ্ঠিত করেন। 1897 সালে 12 জুন 18 মিনিটের একটি ভূমিকম্প হয়, আর সেই ভূমিকম্পে রাজবাড়ির প্রাসাদগুলো অনেক অংশে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। পরে ষষ্ঠ রাজা প্রমথনাথ আবার এই প্রাসাদগুলো নির্মাণের কাজ করেন। তারপর রাজা প্রমথনাথ রায় ছোট বড় 12টি ভবন নির্মাণ করেন। এই রাজবাড়িতে 4টি কামান রয়েছে। 1999 সালে এখানে রেখে দেওয়া হয়েছে কামানগুলি। এই রাজবাড়িতে প্রায় 6টি পুকুর রয়েছে ও একটি চিড়িয়াখানা আছে। 1917 সাল থেকে 1947 সাল পর্যন্ত 7 জন রাজা এই রাজবাড়ি শাসন করতেন। 1980 সালে জিয়াউর রহমান 17 নভেম্বর ঢাকার বাহিরে মন্ত্রিসভা করে ইতিহাস তৈরি করেন। তারপর থেকেই এই নাটোর উত্তরা গণভবন হয়ে গেল মানুষের কাছে এক চিরচেনা গণভবন নামে পরিচিত। এছাড়াও এরশাদ, বেগম খালেদা জিয়া ও সর্বশেষ শেখ হাসিনাও এই উত্তরা গণভবনটি ব্যবহার করেছেন। তো কালের বিবর্তনে এখন এই উত্তরা গণভবনটি সকলের কাছে এক নিদর্শনের জায়গা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পেজটি